টাকা জমাতে না পারার জন্য আমরা সব সময় নিজেদের ভাগ্যকে দোষ দিতে শুরু করি যে আমার ভাগ্যে মনে হয় টাকা জমানো নেই, আমি চাইলেও কোনোদিনও টাকা জমাতে পারবো না, মানে বারংবার সেই ভাগ্যকেই দোষারোপ। কিন্তু কোনোদিনও একটু চেষ্টা কি করে দেখেছি? দেখো, ভাগ্য জানি সবসময় আমাদেরকে সাথ দেয় না, কিন্তু কখন ভাগ্য সাথ দেয় বলো তো? যখন আমরা সামান্য একটু চেষ্টা করি। যদি চেষ্টাই না করি তাহলে কি করে ভাগ্য সাথ দেবে? আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই। 3টি বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করো, দেখবে তোমাদের টাকার ভাগ্য কিন্তু বদলে যাচ্ছে। মানে আস্তে আস্তে তোমরা কিন্তু টাকা জমানোর কথা চিন্তা ভাবনাও করতে পারছো এবং সেই অর্থের পরিমাণও আস্তে আস্তে বাড়তে শুরু করছে। বেশি কথা না বাড়িয়ে একেবারে আমার টপিকটাকে নিয়ে আলোচনা করছি। প্রথম পয়েন্ট, টাকা না রেখে টাকাকে সরানোর চেষ্টা করো। তোমাদেরকে একটা ছোট্ট কথা শুরুতেই বলি, তোমরা পারলে এক্ষুনি একটু ভেবে দেখো তো। ধরো তুমি বসে রয়েছো, তোমার সামনে একটি টেবিল রয়েছে, টেবিলের মধ্যে একটি 100 টাকার নোট রয়েছে। সেই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কি মনে হবে? মনে হবে 100 টাকার নোটটা তো আমি দেখতে পাচ্ছি এবং এটাকে আমি ইজিলি অ্যাক্সেস করতেও পারছি। তাহলে আমি একটা বরঞ্চ কাজ করে এখন খরচা করি, কিছু একটা জিনিসকে আজকে কিনে নিয়ে চলে আসি বা এক্ষুনি একটা জিনিস কিনে ফেলি। কি এই জিনিসটাই নিশ্চয়ই ইচ্ছা হয়? আমাদের সকলেরই কম বেশি কিন্তু এই জিনিসটা ইচ্ছা হয়। কিন্তু তুমি যদি টাকাটাকে সামনে না রেখে সরিয়ে দিতে, অ্যাক্সেস করতে না পারতে, তাহলে কিন্তু টাকাটা খরচা হতো না। আমাদেরকে তাই জন্য কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। এই যে 100 টাকা তুমি যদি রেখে দাও, সেটা কি হাত পা আছে? সেটা কি আস্তে আস্তে বাড়তে শুরু করবে? বাড়বে না। কিন্তু এর জন্যই আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে টাকাটা আস্তে 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 বাড়তে শুরু করে। আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট করতে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। আমাদের মনে হয় আমি কি করে করব? আমি কি কন্টিনিউ করতে পারবো? শুরু নয় করে দিলাম, কন্টিনিউ করাটা আমার মনে হয় আমার কাছে বেশ শক্ত ব্যাপার হয়ে যাবে। না, তোমাকে এইভাবে ভাবলে কিন্তু চলবে না। তোমাকে ভাবতে হবে যে না, আমি যখন ইনভেস্টমেন্ট করব বলে ঠিক করেছি তো করব। এখানে একটা আমি ছোট্ট এক্সাম্পল দিই। এই যে নিম পাতা কিন্তু স্বাদে খুব একটা ভালো না, অত্যন্ত তেতো স্বাদ। ওই জন্য আমাদের অনেকেরই পছন্দ হয় না, কিন্তু এতে ভরে ভরে পুষ্টিগুণ রয়েছে। যখন আমরা নিম পাতা প্রথম গ্রহণ করি তখন দেখবে প্রচণ্ড তেতো লাগে, মনে হয় ইস কি বিচ্ছিরি, আর খাবো না, দ্বিতীয়বার আর কোনোদিনও এটা খেয়ে ভুল করব না, তাই তো? কিন্তু পরে সেটা আমাদের শরীরে একটা ভালো কাজ দেয়। ঠিক সেরকমই তোমরা যখন ইনভেস্টমেন্টটা শুরু করবে, তোমাদের মনে হবে যে না, কি শক্ত, আমি কি করে করব প্রত্যেক মাসে মাসে। কিন্তু যখনই তুমি এটা একটা অভ্যাসে পরিণত করতে পারবে, তখন তুমি নিজেই দেখবে যে ইচ্ছা করে করছো জিনিসটা, কারণ তোমার অলরেডি মন সাথ দিয়ে দিয়েছে, তোমার মন সেই দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাই কাজটা করা কতটা ইজি হয়ে যাচ্ছে। আর ইনভেস্টমেন্ট করা মানেও টাকাটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো না, তার মানে খরচার প্রবণতাটাও তোমার কমে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম পয়েন্টটা? এবারে দ্বিতীয় বিষয়, টাকা তোলা। আমরা দেখবে যখন আমরা ব্যাংকে ধরো স্যালারি পাই বা যারা হাতে পাই, তারা কি করে ব্যাংকে গিয়ে টাকাটাকে রেখে দিয়ে আসছে। আর ডাইরেক্ট যারা ব্যাংকে স্যালারি পাও তাদের কাছে তো টাকাটা সেখানেই থাকে। আমরা কি করি? বারংবার টাকা তোলার চেষ্টা করি। এটা বলতে পারো আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা সমস্যা। আজকে বাড়িতে গেস্ট আসবে, টাকা তুলে নাও, মাসের 4 দিন এখনো বাকি আছে, টাকা তুলে নাও, এক্ষুনি এই জিনিসটা কিনবো, টাকা তুলে নিয়ে চলে আসলাম। সব সময় টাকা তুলছি না, অনলি ওয়ান টাইম, মাসে মাত্র একবার আমরা টাকা তুলব। মাসের শুরুতে আমি তোমাদের আমার আগের বিভিন্ন ভিডিওতে একটা কথা বলেছি যে তোমরা কিন্তু মাসের শুরুতে একটা বাজেট করে নেবে। তো তুমি দেখতে পাচ্ছ আমার বাজেট অনুযায়ী এই একটা অ্যামাউন্ট আসছে, সেই অ্যামাউন্টটাকে একদম ওয়ান টাইম আগেই তুলে নাও। বারবার টাকা তোলার প্রবণতাটা তোমার কিন্তু রাখলে চলবে না। এতে কি হবে? খরচা বাড়বে, টাকা জমানো পসিবল হয়ে উঠবে না।
আশা করি জিনিসটা বোঝাতে পারছি। প্লাস এখনকার দিনে অনলাইন ট্রানজ্যাকশান এত পরিমাণে বেশি হয়ে গেছে যে টাকা অটোমেটিক আমরা ট্রানজ্যাকশান করি, তো ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে, আর ওই টাকার মর্মতা বুঝতে পারছি না। না, সবসময় একটা আলাদা অ্যাকাউন্টের ব্যবহার করবে যেখানে টাকার পরিমাণটা সীমিত থাকবে। আশা করি পরিষ্কার করে বলতে পারছি, এর দ্বারা কিন্তু ভবিষ্যতের সঞ্চয় তোমারই হবে। 3 নম্বর পয়েন্ট, টাকার দোহাই দিয়ে প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা একটা অদ্ভুত কাজ করি, সেটা হলো খাবার কিনি। কি অদ্ভুত লাগলো না শুনতে পয়েন্টটা? না, আমি কিন্তু বিভিন্ন মানুষের থেকে শুনে দেখে আজকে তোমাদেরকে এই পয়েন্টটা বলছি বা আলোচনা করছি। সবসময়তে কাজের আমরা দোহাই দিই, কাজের সবসময়তে একটা অদ্ভুত দোহাই দিই। কাজের দোহাই দিয়ে আমরা খাবার কিনি। কেন বলো তো? এই যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ির বাইরে বেরোচ্ছি, বাড়ির বাইরে বেরোনো মানেই আমরা খাবার কিনছি। কেন? আমাদের কাজ করতে যেতে হচ্ছে, যে অফিস যাচ্ছি তো, বা ব্যবসার জন্য বেরোচ্ছি তো, তার মানে কাজের দোহাই দিচ্ছি। কিন্তু খাবার কিনছি কেন? ব্রেকফাস্টটা বাড়ি থেকে করে যাচ্ছি না, লাঞ্চটা বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না, ক্যান্টিনে পয়সা দিয়ে কিনছি। সকালবেলার ব্রেকফাস্ট চাইলেই বাড়ি থেকে নিয়ে যেতে পারি, সেটাকেও কি করছি? বাইরে থেকে কিনে নিচ্ছি। আবার কোনো দিন ফেরবার সময় ডিনারটাকেও কিনে নিয়ে চলে আসছি। কেন? কাজের দোহাই দিচ্ছি। আমরা তো বাড়ির বাইরে কাজ করতে বেরোচ্ছি, তাহলে কিনলে আপত্তি কোথায়? এর জন্য খাবারের পেছনে অনেকগুলো করে টাকা পার ডে খরচা হয়ে যাচ্ছে, যেইটা বাড়ি থেকে করলে অনেকটা ঠিকঠাক দামেও হতো, প্লাস আমাদের শরীরটাও কিন্তু বেঁচে যেত। আমরা সেগুলো করি না, জানি তোমরা সহমত হবে। এরম ভুলগুলো আমরা অনেক সময় করে আসি। তাহলে বুঝতেই তো পারছো, ভাগ্যকে আমরা খালি মিছিমিছি দোষ দিই। অনেক সময় সত্যি বলবো, ভাগ্য সাথ দেয় না, কিন্তু তা বলে সবসময় যে ভাগ্যকে দোষারোপ করছি এমনটাও কিন্তু ঠিক নয়। আমরা চেষ্টা করে দেখি না, দেখবে ভাগ্য ঠিক আমাদের সাথ দেবে, আমরা নিশ্চয়ই টাকা জমাতে পারবো।